ফেংশুই মতে প্রতিটি মানুষ এবং বস্তুর মধ্যে একটি বিশেষ শক্তি থাকে, যাকে ফেংশুইর পরিভাষায় বলা হয় চি অর্থাৎ এনার্জি। এই এনার্জি আবার দু ধরনের হয়ে থাকে, পজিটিভ এনার্জি এবং নেগেটিভ এনার্জি। ফেংশুই অনুযায়ী কোনো মানুষের এনার্জি যেমন তার ব্যবহৃত জিনিসে সঞ্চারিত হয়, তেমনি ব্যবহৃত জিনিসে নিহিত এনার্জিও সঞ্চারিত হতে পারে মানুষের মধ্যে। সে কারণেই ফেংশুই কোনো কোনো বস্তু অন্যর কাছ থেকে ধার নিয়ে ব্যবহার করার ব্যাপারে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে। তাহলে আসুন জেনে নেই এমন 5টি জিনিস সম্পর্কে যেগুলো ফেংশুই মতে অন্যের কাছ থেকে ধার করে নেওয়া বা ধার করে ব্যবহার না করার জন্য বলা হয়েছে। এই 5টি জিনিস অন্যের কাছ থেকে ধার করে ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ। বিছানা। অন্যের ব্যবহৃত বিছানা ব্যবহার করলে তার শরীরের নেতিবাচক তরঙ্গ সঞ্চারিত হতে পারে আপনার মধ্যেও, যার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার আর্থিক জীবন। জামা কাপড়। অন্যের পরিহিত জামা কাপড়ের মধ্যে তার শরীরের নেগেটিভ এনার্জি থেকে যায়, যা আপনার শরীরের পক্ষে ক্ষতিকর। কাজেই অন্যের জামা কাপড় কখনোই ধার করে পরা উচিত নয়। ঘড়ি। অন্যের ঘড়ি কখনো ধার করে ব্যবহার করবেন না। ফেংশুই মতে অন্যের ঘড়ি ধার নেওয়ার অর্থ তার খারাপ সময়কেও নিজের সঙ্গী করে নেওয়া। কলম। অন্যের কাছ থেকে কলম যদি একান্তই ধার নিতে হয়, তবে তা যত দ্রুত সম্ভব তা তাকে ফিরিয়ে দিন, নতুবা আপনাকে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তে হতে পারে। টাকা পয়সা। ফেংশুই মতে অন্যের টাকা পয়সা ধার করার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা হয়েছে অন্যের কাছ থেকে ধার করা টাকা দুর্ভাগ্য ডেকে আনে। অবশ্য শুধু ফেংশুই নয়, আধুনিক বিশেষজ্ঞরাও এ পরামর্শ দিয়ে থাকেন। যদিও এই শাস্ত্র আপাতদৃষ্টিতে খুবই সাধারণ মনে হলেও এর প্রতিটি কাজের পিছনে বৈজ্ঞানিক কারণ রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।